আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের বিষয় একনি বা ব্রণ। ব্রণের সাথে সম্পর্কিত না বা জানেন না এরকম লোকের সংখ্যা খুবই কম। আজকে আমাদের পেশেন্টের যে ট্রিটমেন্ট চলতেছে মুখে আমরা দেখে নিই। আজকে ব্রণ নিয়ে কথা বলার চেষ্টা করব, যে আমাদের এক্সপার্ট এই ব্রণের চিকিৎসা করতেছে। তার আগে বলে রাখি, যারা মুখের যে কোনো দাগ, ব্রণ বা ব্রণের স্ক্যার, একনি স্ক্যার, পিগমেন্টেশন, ফ্রিকেল বা মেস্তা বা ডাবল চিন বা অবাঞ্ছিত লোম দূর করার জন্য বিভিন্ন যে সেন্টারে গেছেন, বাট কাঙ্ক্ষিত ফলাফল হয় নাই, শশীতে একবার আসেন, একবার কোর্সটা কমপ্লিট করেন, ধ্যান ধারণায় চেঞ্জ হয়ে যাবে। অনেকে বিদেশে যাচ্ছেন। আমি সিঙ্গাপুর ন্যাশনাল স্কিন কেয়ারে গিয়েছিলাম, মালয়েশিয়াতে স্কিন কেয়ারে গিয়েছিলাম, কুয়ালালামপুর। শুনি মাঝে মধ্যে আমাদের দেশ থেকেও পেশেন্ট যায়। যদি বিদেশেও এরকম মুখের যে কোনো ত্বকের জন্য যাওয়ার পরেও কাঙ্ক্ষিত ফলাফল না হয়ে থাকে, শশী স্কিন কেয়ারে আসেন ইনশাল্লাহ। এই ব্রণ 6 রকমের ব্রণ বা একনি আছে। তার আগে আমরা বলি ব্রণ কেন হয়। খুব বিব্রতকর একটা অবস্থা। আপনারা জেনে থাকবেন যে ব্রণ আপনার যারা টিন এজ, যাদের বয়স সন্ধিক্ষণ উপনীত হয়, হরমোন চেঞ্জ হয়, সেই বয়স থেকেই এরকম ব্রণ শুরু হয়। বিশেষ করে যারা হেলদি লাইফস্টাইল ফলো করেন না। বর্তমান যুগে আমরা আনহেলদি লাইফে খুব অভ্যস্ত, আমরা ফ্রাইড ফুড বা প্রসেস ফুডে অভ্যস্ত, এদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি দেখতে পাওয়া যায়। ব্রণ, আমার কাছে একজন আসছেন 10 বছর যাবৎ ব্রণ ভুগতেছেন বা আরও দীর্ঘ টাইম যাবৎ ভুগতেছেন। উপায় কি? বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, এটা পুরুষ মহিলা সবারই হতে পারে, মহিলাদের ক্ষেত্রে একটু বেশি দেখা যায় এবং বিব্রতকর অবস্থার মধ্যে পড়েন। শশী স্কিন কেয়ারে মহিলা পেশেন্টেরও চিকিৎসা দেওয়া হয়, পুরুষ পেশেন্টেরও চিকিৎসা দেওয়া হয় এবং এখানে সব স্টাফগুলোই মহিলা, অর্থাৎ মহিলারা ট্রিটমেন্ট স্বাচ্ছন্দ্য ফিল করেন এবং ট্রিটমেন্ট যারা দেন তারা এমবিবিএস ডাক্তার এবং পরে এই বিষয়ের উপর ট্রেনিং প্রাপ্ত। আমাদের বিদেশ থেকে এক্সপার্ট আসেন, মাঝে মধ্যে স্টাফদের বিদেশে ট্রেনিং পাঠানো হয় এইভাবে। তাহলে ব্রণ যে 6 রকমের ব্রণ, তার আগে যে ব্রণ হয় কেন, আমরা কারণটা যদি জানি, কারণটা যদি সরাই দিই ভালো হয়ে যাবেন। খুব ইজি ম্যাটার। যেমনটি শশী আকুপাঞ্চার ব্যথার জগতে আলোড়ন ফেলেছে, কারণ জানি, কারণ সরাই দিই ভালো হয়ে যায়, খুব ইজি। আমি পিজির স্কিন ডিপার্টমেন্টে 1999 সালে কাজ করার সৌভাগ্য হয়েছিল, 2000 সালে। এই জাতীয় অ্যাডভান্স টেকনোলজি তখনও বাংলাদেশে আসে নাই। এখন তো টেকনোলজিতে অনেক অ্যাডভান্স। ব্রণ হওয়ার মূল কারণ আমরা যদি আমাদের ত্বকের লোমকূপের ইয়েটা যদি এভাবে লক্ষ্য করি, যে লোমকূপের গোড়াটা ক্লগ হয়ে যায়। ক্লগ মানে বন্ধ হয়ে যায়। কিসে বন্ধ হয়? বন্ধ হওয়ার ক্ষেত্রে আমরা করি যে ক্লগ হবে আপনার আমাদের ত্বক, এখানে স্কিনে যে ত্বক থাকে, স্কিনের 3টে লেয়ার থাকে, একটা হচ্ছে ইপিডার্মিস, একটা ডার্মিস, একটা হলো হাইপোডার্মিস। এর মধ্যে ইপিডার্মিসের মধ্যে 90 থেকে 95% যে সেল থাকে একে বলে কেরাটিনোসাইট। এই কেরাটিনোসাইটটা কি হয়, কেরাটিনোসাইটটা প্রত্যেক 40 দিন পর পর মারা যায়, মৃত্যু হয়ে যায়। মৃত্যু হয়ে উপরের দিকে ওঠে। উপর দিকে উঠে এই কেরাটিনোসাইটটা কোথায় জমা হচ্ছে? আমাদের লোমকূপের গোড়ায়, খালি চোখে দেখা যায় না। এর সাথে ডার্টি পদার্থ, ইম্পিউরিটিস, এরকম লোমকূপের গোড়াটা জমা হয়ে ক্লগ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। যদি কিনা আমরা নিয়মিত হাইড্রা ফেশিয়াল না নিই, আমরা যত কসমেটিক ইউজ করি, ফেশিয়াল ইউজ করি, এটাতে ওই ডেড সেলটা যায় না। তাহলে কি এটা যখন ক্লগ হয়ে যাচ্ছে, আমাদের যে ত্বকের যে সিবাম বা তেল যে উৎপাদন হচ্ছে, এটা সাধারণত বডির মধ্যে যখন বয়স সন্ধিক্ষণ থাকে, হরমোন চেঞ্জ হচ্ছে, তখন এই হরমোনটা, এই তেলটা প্রোডাকশন, সিবাম প্রোডাকশন বেড়ে যায়, বের হতে পারে না। বের না হতে পারলে এর মধ্যে জমা হয়,
জম হয় কি হয়, ব্রণ হয়। কাজেই দেখা যায় কি যে এই ব্রণের পার্সেন্টেজটা টিনেজে বেশি দেখতে পাওয়া যায়। কেননা যখন আমাদের হরমোনটা চেঞ্জ হয় তখন এখানে কি হয়, তখন ওখানে আপনার সিবাম বেশি প্রোডাকশন হয়। প্রোডাকশন হলে কি হবে, বেরোতে পারে না, ক্লগ হয়ে গেছে, অর্থাৎ নবকোপের গোড়াটা ক্লগ হয়ে গেছে। ক্লগ হয়ে যাওয়াতে রক্ত চলাচল ওই বেরোতে পারে না, সিবাম বের না হতে পারলে হয়। বুঝা গেছে? এখন 6 রকমের ব্রণ আছে। 1 নম্বর কি, হোয়াইট হেড বলে থাকি আমরা, যার মাথাটা সাদা। ব্ল্যাক হেড বলে রাখি, যার মাথাটা কালো। তারপরে 2 নম্বর চলে গেল প্যাপুলস, এক জাতীয়, নোডলস, সিস্ট, পাস্টল, এই 6 রকমের।